অনেক সময় দেখা যায় এরকম সংবাদপত্রের নিউজ আসে, যখন কোনো নারীর একটা গ্রুপ হোক কিংবা একাকী হোক, যখন সে নির্জনে যায় এবং আশেপাশে কেউ না থাকে, যদি সেইখানে ঘটনাক্রমে একজন বা দুইজন বখাটে চলে আসে, সেই জায়গাতেও এরকম ধর্ষণের মতন ঘটনা ঘটে যায়। আবার দুজন শিক্ষার্থী কিংবা কয়েকজন শিক্ষার্থী তার পুরুষ বন্ধুদের সঙ্গে ঘুরতে গেল, জায়গাটা নির্জন হলো, সেখানে তারা একে অপরেরকে ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে পড়লো। এই যে নির্জন স্থানে যাওয়া কিংবা উভয়ের সঙ্গে একাকী হয়ে যাওয়া, এই একাকী পরিবেশটা কিংবা নির্জন জায়গাটা কোনো অংশে দায়ী কিনা এই ধর্ষণের কারণে? দেখুন, আসলে জায়গা তো দায়ী নয়, কারণ জায়গায় তো মানুষ যায়, জায়গা তো চলে আসে না। এখন যেখানে আমি যাচ্ছি সেখানে প্রত্যেকটা ছেলে বা মেয়েকে চিন্তা করা দরকার যে আমি ওখানে যাচ্ছি ওটা আমার জন্য কতটুকু নিরাপদ, কিংবা ওখানে যাওয়া আমার জন্য সমীচীন কিনা, বা আমি ওখানে যে যাচ্ছি সেখানে যাওয়ার ক্ষেত্রে আমার সাথে আমার সেফগার্ড আমার কিছু আছে কিনা, আমি নিজেকে কতটা নিরাপদ করতে পারবো। এই জিনিসটা একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে অবশ্যই চিন্তা করা দরকার যে আমার ওখানে যাওয়াটা আমার জন্য সমীচীন কিনা, আর আমি ওখানে যাচ্ছি সেখানে আমার মাহারাম আছে কিনা। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো প্রাপ্তবয়স্ক মহিলা, কোনো নারী সে একাকী ভ্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে কোনো মাহারাম পুরুষ না থাকবে। মাহারাম পুরুষ মানে হচ্ছে যার সাথে বিবাহ নিষিদ্ধ, বাপ, নিজের ভাই বা নিজের চাচা, আপন মামা, আপন খালু, এই ধরনের মাহরাম স্তরের যে সমস্ত পুরুষ আছেন তাদের সাথে না নিয়ে একাকী কোনো মহিলাকে কোথাও সফর করতে নিষেধ করা হয়েছে। অথচ এখানে দেখি আমরা বন্ধু, সে তো মাহরাম নয়, বন্ধুর সাথে যাচ্ছে, সহপাঠী, সে তো মাহরাম নয়, তার সাথে যাচ্ছে, শিক্ষক, সে তো মাহরাম নয়, তার সাথে যাচ্ছে। ফলে দেখা যায় নির্জনতায় সুযোগ পেয়ে এই ঘটনাগুলি ঘটে যাচ্ছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো নারী সে কোনো পুরুষের সাথে একাকী হবে না, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান, তাহলে তৃতীয় জন শয়তান তো উস্কে দেয় এগুলা। এই জন্য আমাদের সবসময় সাবধান থাকাটা কর্তব্য, সতর্ক থাকা কর্তব্য। আমরা ওইখানে যাব না, বা নারীদেরকে আমরা বলছি যে ওখানে আমরা যাব না যেখানে গেলে আমার বিপদের সম্ভাবনা থাকতে পারে, সেগুলি এড়িয়ে চলতে হবে। এইখানে একটা বিষয় বলতে চাই যে ইসলাম কতটা আপডেট, যে ইসলাম জানে যে এই জায়গায় গেলে এই বিপদটা ঘটতে পারে, এই কাজটা করলে এর প্রতিফলটা এরকম আসতে পারে। সেজন্য বহু আগে থেকেই ইসলাম মানুষকে সতর্ক করে গেছে যেন এরকমভাবে হেনস্থার শিকার যেন সে না হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আপনার সাথে আমি আরেকটু যোগ করতে চাই, সেটা হলো দেখুন, ইসলাম শুধু আপডেটই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের প্রবৃত্তি বা তাদের প্রকৃতি সম্পর্কে তো আল্লাহ জানেন। যে কারণে আল্লাহ সূরা ইসরার 32 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতা ওয়া মাকতা, তোমরা জেনার নিকটবর্তী হইও না, মানে জেনার ব্যভিচারের নিকটবর্তী করে দেয় এমন কোনো কারণের কাছেও তোমরা যাইও না। এটা হচ্ছে নিকৃষ্ট পথ, এটা হচ্ছে ঘৃণিত উপায়। তাহলে আল্লাহ কিন্তু আগে থেকে সাবধান করেছেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 151 নম্বর আয়াতে তিনি বলেছেন যে তোমরা গোপন এবং প্রকাশ্য কোনো অশ্লীলতার নিকটবর্তী হইও না, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক। অথচ আমরা এখন দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিংবা বিভিন্ন সময় বিভিন্ন পার্কের মোড়ে অথবা দেখা যায় কোনো হাইওয়ে রোডের পাশে বসে থেকে নারী পুরুষ একাকী গল্পগুজব করছে, এবং সেটা শুধু দিনের বেলায়ও নাই, সেটা কিন্তু রাত্রেও করে। বিশেষ করে আপনি যদি ঢাকার টিএসসি চত্বরের আশপাশে কোথাও যান তাহলে দেখবেন যে সেখানে নারী পুরুষের অবাধ চলাফেরা কিংবা মেলামেশা কিংবা একাত্রে বসে থাকা, এগুলি তো মানে সচরাচর ব্যাপার, এটাকে তারা কিছুই মনেই করে না। তাহলে এসব যখন করবে তখন নিশ্চয়ই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে।